জি, আমি দিলাম। আচ্ছা, ঈশা তানজু, সেও কুসুমত ব্লুবার্ড স্কুলের। যাই হোক, ওইগুলা ম্যাটার করে না। আমি প্রিয়ন্তী সন্ধ্যাকে চিনি, যাদের চিনি তাদের আমি করে দিচ্ছি। শ্রেয়া রয় অনেকদিন পর, তাই না, আমাদের সাথে অনেকদিন হ্যাঁ পর, স্যার। সে অনেকদিন পর আবার আমাদের সাথে জয়েন করছে, থ্যাংক ইউ। তাসনিম মেহেকের কথা জানলাম, তাহিয়াকে আমরা চিনি, তাহিয়া অনেকদিন পর আমাদের সাথে জয়েন করছে। সিদ্রাতুল মুনতাহা আজাদ, সেও আসছে। ওকে ফাইন। তো আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্টার্ট করি। আজকে আমি তোমাদের সাথে আমার প্ল্যান প্রোগ্রামগুলো শেয়ার করব, আমি কিভাবে কি চাইতেছি, এবং এরই সাথে সাথে শেয়ার করব তোমাদের আজকের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তো আমার প্ল্যানটা আগে তোমাদের সাথে শেয়ার করি। ওকে, আমার প্ল্যান যেটা আছে সেই প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমরা আমাকে বুঝতে পারবো আমি কি চাইতেছি বা কিভাবে আগাইতে চাইতেছি। আমাকে একটা মিনিট সময় দাও, আমি জাস্ট খালি আমার ফাইলগুলো ওপেন করে নিই, তাহলে হবে। আর একটু সময় চাই নিব তোমাদের কাছ থেকে শুরু করার আগে। ওকে ডান, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পেশেন্স। চলো আমরা মেনলি বোর্ড স্ক্রিন যেখানে ভালো লাগে সেইখানে পড়াবো, যেটা যেখানে পড়াইতে ভালো হয়, যেখানে পড়াইলে তোমরা ইফেক্টিভলি বুঝতে পারবা, আমি ওইটাই করব। তোমরা দেখতে পাইতেছো আমার বোর্ড অ্যারেঞ্জমেন্টও আছে, তোমরা দেখতে পাইতেছো আমার ডিজিটাল আছে, কি বলে, গ্রাফিক প্যাড আছে, যেটাতে আমি মেনলি পড়াইছি এখন পর্যন্ত। তবে তোমরা যেটা ভালো মনে করো ওইটা দিয়ে আমি পড়াবো, কোনো সমস্যা নাই। অ্যারেঞ্জমেন্ট ওকে, ডান। তো চলো আমরা সরাসরি তোমাদের কোর্স প্ল্যানে নিয়ে যাই। দেখো, আমরা যেই চ্যাপ্টারগুলো কভার করব সেই চ্যাপ্টারগুলো হচ্ছে কি, সেই চ্যাপ্টারগুলো কি, জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 8 নাম্বার অধ্যায়, 9 নাম্বার অধ্যায়, 17 নাম্বার অধ্যায়। সো তোমরা আজকে আমাকে বলবা যে কোন কোন চ্যাপ্টারগুলোয় তোমাদের ল্যাকিংস আছে, মানে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের একটু ঝামেলা আছে, আমাকে একটু জানাই দিবা আজকেই। কারণ আছে, কারণটা বলবো পরে। তোমাদের ঝামেলা আছে কোন চ্যাপ্টারটা, মানে কোন চ্যাপ্টারটার বেসিক তোমার উইক, বেসিক তোমরা পারো না, এমনিও বেসিক সলভ হবে, তারপর যদি থরো বেসিক লাগে আমাকে একটু বলবা যে কোন চ্যাপ্টারটা। জেনারেল ম্যাথে এমন কোনো চ্যাপ্টার আছে থাকলে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো যে স্যার আমার এই চ্যাপ্টারটাতে প্রবলেম আছে জেনারেল ম্যাথের, যে এই চ্যাপ্টারে বেসিক ক্লিয়ার না। আসলে তোমরা এতবার পড়ছো, তোমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো বেসিক টোটাল ক্লিয়ার হয়ে গেছে। আর এখন যেহেতু আমরা বলছি পরীক্ষাকে কেন্দ্র করে পড়বো, তাই আমরা ওই ডিটেলস আলোচনাটায় যাব না। ডিটেলস আলোচনায় না গিয়ে আমরা যে কাজটা করব, যে আমরা কোন কোন জায়গায় ভুল করি, কোন কোন জায়গায় প্রবলেম ফেস করি, ওই জায়গাগুলোতে আমরা মেইনলি কাজ করব, যেটা পরীক্ষাতে ডিরেক্ট আসবে। সো তোমরা আমাকে চ্যাট অপশনে বলতে পারো, আমাকে প্রাইভেট মেসেজ পাঠাও বলতে পারো চ্যাট অপশনে যে স্যার আমার এই চ্যাপ্টারটাতে প্রবলেম আছে, তাহলে আমি তোমাকে ওই চ্যাপ্টারটা সলভ করে দিব। যদিও এখানে ক্লাস 1 তারিখ শুরু করার কথা ছিল, তো বিভিন্ন ঘটনার কারণে আমরা এই ক্লাসটা শুরু করতে করতে 11 তারিখ হয়ে গেছে, মাত্র 10 দিন পিছাইছি। তো আশা করি আমরা ভালো করব। এখন সে হায়ার ম্যাথের 7 নাম্বার চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার, 11 নাম্বার চ্যাপ্টার। তো তোমরা যারা এখনো অ্যাটেন্ড করতে পারো নাই তাদের জন্য আমি ভিডিওটা রাখবো এবং গ্রুপে আপলোড হয়ে যাবে। তো গ্রুপে আপলোড হওয়ার পর তোমাদের কাজ হচ্ছে যে তোমরা কমেন্ট সেকশনে অ্যাটলিস্ট বইলা দিবা যে স্যার আমার এই চ্যাপ্টারটাতে প্রবলেম আছে, এই চ্যাপ্টারটার বেসিক আমার লাগবে, ঠিক আছে। ফিজিক্সে আছে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, অষ্টম চ্যাপ্টার, একাদশ চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার আছে, এইখানে 5টা, এইখানে 5টা, আর এইখানে হচ্ছে কয়টা, 4টা। এ হচ্ছে আমার টোটাল আলোচ্য বিষয় 14টা চ্যাপ্টার। এই 14টা চ্যাপ্টারে আমাকে প্রো হইতে হবে, মানে পরীক্ষাতে আসে এমন কোনো প্রশ্ন আমাকে মিস করলে চলবে না। এমসিকিউ 25 আউট অফ 25 আনতে হবে, সিকিউ কি করলে আমরা ম্যাক্সিমামটা পাবো সেটাও আমরা দেখব। ওকে, সেটাও আমরা আজকে দেখে ফেলবো। ওকে ফাইন, তো চলো আমাদের প্ল্যানে যাই। এই দেখো আমাদের প্ল্যানটা তোমাদের সামনে আইসা পড়ছে যে আজকে 11 তারিখ, আজকে শুক্রবার, তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের ক্লাস শুরু হচ্ছে আজকে 11/6/21 শুক্রবার সকাল 11টা। তোমাদের যতগুলা ক্লাস আছে আমি চেষ্টা করব সকাল 11টায় নিতে। স্কুল খুললে তখন দেখা যাবে, টাইম আমি চেঞ্জ করে দিব।
অ্যাসাইনমেন্ট 1 দিব আজকে তোমাদের। আমি অ্যাসাইনমেন্ট 1 কোন সাবজেক্টের উপর বলো তো? আমাদের অ্যাসাইনমেন্ট 1টা থাকবে সাধারণ গণিতের উপর। স্যার অ্যাসাইনমেন্ট জিনিসটা কি? অ্যাসাইনমেন্ট জিনিসটা হচ্ছে টেস্ট পেপার বিষয়টাতে আমার একটু প্রবলেম আছে। তোমরা যে টেস্ট পেপার করো, এই টেস্ট পেপার থিওরিটাতে আমার একটা প্রবলেম আছে। ওইখানে আমি বিশ্বাস করি তোমরা প্রপার যে সৃজনশীলের মানেটা আছে সেটা বুঝো না। কেন? কারণ হচ্ছে তোমরা সেইখানে উত্তর মানে প্রশ্নটা পড়ার আগেই তোমরা উত্তরটা পড়ে ফেলো। প্রশ্নটা পড়ার আগেই তোমরা উত্তরটা পড়ে ফেলো। তো এক্স্যাক্টলি তোমার প্রশ্নের কোন জায়গাতে প্রবলেম সেই জায়গাটা তুমি আইডেন্টিফাই করতে পারো না। তো আমি যেই কাজটা করব, আমি পুরো চ্যাপ্টারটা রিভাইজ করা যায়, পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করা যায় ওই টেকনিকের উপর ভিত্তি করে 10টা থেকে 20টা করে সৃজনশীল বানাবো। এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট, এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? দেখো 11 তারিখ ক্লাস, আবার পরবর্তী ক্লাস কয় তারিখ? পরবর্তী ক্লাস হচ্ছে 14 তারিখ। মাঝখানে কয়দিন সময় আছে ভাই বলো তো? মাঝখানে সময় আছে তোমাদের প্রায় 3 দিন, 3.5 দিন, 4 দিন। এই 3-3.5 দিনে আমাকে জানাও তোমরা কি 15টা বা 20টা সিকিউ করা পসিবল কি পসিবল না? একটু জানাবা স্যারকে, একটু স্যারকে জানাবা। আমি বলতেছি না তোমাকে পারতে হবে, তোমাকে পারার প্রয়োজন নাই, তোমাকে সিকিউ গুলা পারতে হবে না। তুমি যে সিকিউ গুলা ট্রাই করছো, আমি কি শুধু তোমার চেষ্টাটা দেখতে চাই যে স্যার আমি মাথা খাটায় ট্রাই করছি, পারি নাই, পারি নাই ওই জিনিসটা আমি দেখতে চাই যে স্যার আমি চেষ্টা করছি বাট পারি নাই। আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই স্যার। তো এরপরে স্যারের উপর, স্যারের দায়িত্ব। আমি চাই ফার্স্ট হ্যান্ড তুমি দেখো, মনে করো তোমার পরীক্ষাতেই 15টা সিকিউ আসছে, এখন তুমি কয়টা সিকিউ পারো? কোনো প্রকার গাইড ফলো করা যাবে না, কোনো প্রকার টেস্ট পেপার ফলো করা যাবে না, শুধুমাত্র নিজের মাথা খাটায়, ইভেন কোনো প্রিপারেশনও নেওয়া যাবে না যে আমি একটু চ্যাপ্টার একটু দেখে ফেলি, এইসবও করা যাবে না। ডিরেক্ট টু দ্য পয়েন্ট তুমি সৃজনশীল করা শুরু করবা। যেই জায়গাটাতে আটকাবা ওইটাই তোমার হয় নাই, সলভ হয় নাই, ওই জায়গাতেই তোমার প্রবলেম, বুঝতে হবে। আর যতগুলা প্রবলেম তোমরা যদি 15টা সৃজনশীল প্রবলেম দেখাও, স্যার করে দিব, স্যার 15টা সৃজনশীলই করে দিব। ওকে, কোনো প্যারা নাই। নেক্সট, তো আজকে তোমাকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারের উপর জেনারেল ম্যাথের। জেনারেল ম্যাথের 2 নাম্বার চ্যাপ্টারের উপর আমরা অ্যাসাইনমেন্টটা দেখব। আর এই 2 নাম্বার চ্যাপ্টারের উপর আমি তোমাদের 15টা সিকিউ দিব। আজকে 15টা সিকিউ দিব, কিন্তু একটা কষ্ট আছে। তুমি যে মোটামুটি একটা রাফ করছো, এই রাফ করাটা আমাকে গ্রুপে সাবমিট করতে হবে। গ্রুপে সাবমিট করতে হবে। আমার ম্যানেজমেন্ট টিম আছে, কেন সাবমিট করতে হবে বলি। আমার ম্যানেজমেন্ট টিম আছে, ওই টিম তুমি যে সাবমিট করছো এই সাবমিটটা একটা স্প্রেডশিটের ভিতর, ওই যে কিছুক্ষণ আগে তোমাদের নাম্বার দেখাইলাম না, একটা স্প্রেডশিট, ওইখানে তোমার পারফরমেন্স নোট করবে। তুমি কি ঠিক সময় নোট সাবমিট করছো কিনা, তুমি কেন পারো নাই, তুমি কত নাম্বার পাইছো, আমি অ্যানালাইসিস করব তোমার না পারার কারণটা, তুমি কেন পারতেছো না সেটা হবে আমার অ্যানালাইসিসের বিষয়। সো তোমাদের ওই জিনিসগুলো নোট করা থাকবে, কে কয় তারিখ কয়টায় দিছ ওইটা সহ নোট করা থাকবে। আমার টিম কাজ করবে এটা নিয়ে। তো অ্যাসাইনমেন্ট সাবমিটের পর দেখো ওই 14 তারিখ কি হবে, লাইভ সলভ অ্যাসাইনমেন্ট 1। অ্যাসাইনমেন্ট 1 এর ভিতর যে যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করবা। তুমি করবা কি, আমার অ্যাসাইনমেন্ট লিস্টটা সলভ করার পর তুমি টেস্ট পেপার খুলবা। টেস্ট পেপার খুলে বোর্ডে আসা কোশ্চেনগুলো দেখবা। দেখবা আমার 15টা সৃজনশীল আমার অ্যাসাইনমেন্টটা করার পর, এটাই তোমার সাজেশনও। এই অ্যাসাইনমেন্টটা তোমার কি হিসেবে বিবেচিত হবে, এটা তোমার সাজেশন হিসেবেও বিবেচিত হবে। ওকে, তো এই সাজেশনটা করার পর দেখবা যে স্যার যে পাগলের মতো পড়াইলো, আমাদের 15টা সৃজনশীল করাইলো, এই স্যার তো মাথা খারাপ, মাথা নষ্ট। দেখি তো স্যার যেগুলো পড়াইছে এগুলো বোর্ডে আসছে কিনা, কোনোভাবে কি বোর্ডে আসছে কিনা। দেখবা যে মানে গর্ব করতেছি না, 99% কোশ্চেন তোমার বোর্ডে আসবে এইখান থেকেই। সো এইখান থেকে তোমরা কনফিডেন্স পাবা যে না, এই পাগলা যা পড়াইছে ওইগুলা থেকে বোর্ড পরীক্ষাতে আসবে। একটা কথা। 2 নাম্বার হচ্ছে, তারপরেও তুমি যখন টেস্ট পেপারটা উল্টাবা, তোমার টেস্ট পেপারে যে প্রবলেমটা আছে, গ্রুপে আমি একটা পোস্ট দিয়ে রাখবো, প্রবলেমস নামে একটা পোস্ট দিব। ওই পোস্টের নিচে তুমি ছবি তুলে কমেন্ট করে দিবা। তুমি জাস্ট ছবি তুলে কি করবা, কমেন্ট করে দিয়ে দিবা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আমি এটা পরে দেখে নিব, ওইখান থেকে তোমার সলভ দিয়ে দিব। যেই দিন তুমি আমাকে অ্যাসাইনমেন্টের সলভ ক্লাস হবে ওই দিনকার রাত্র 11টায় কুইজ হবে। কয়টায় কুইজ হবে?
একদম তোমার সলভ করার পরেও প্রিপারেশন নিয়ে কুইজ হবে। এইখানে বলে রাখি, জেনারেল ম্যাথে কুইজ হবে 40টা এমসিকিউ ওই চ্যাপ্টারের উপর, আর হায়ার ম্যাথ এবং ফিজিক্স, এইচএম এবং ফিজিক্স চেষ্টা থাকবে 35টা করে এমসিকিউ দেওয়ার প্রত্যেকটা চ্যাপ্টারে। স্যার এই এমসিকিউ গুলো কি পরবর্তীতে সলভ করানো হবে? আবার জিগান, এইগুলোই তোমার সাজেশন। তার মানে কি দেখো, আমার এইরকম করে কিন্তু আমার 2 নাম্বার চ্যাপ্টার প্যাকেট হয়ে গেছে, একটা প্যাকেট হয়ে গেছে 2 নাম্বার চ্যাপ্টারটা। এই 2 নাম্বার চ্যাপ্টারটা সুন্দর করে প্যাকেট করে রেখে দিবা। আমি যে শীটগুলো দিব চেষ্টা করবা শীটগুলো প্রিন্ট আউট রাখতে। কিছু কিছুর ক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব, কিছু কিছু উত্তর দিব না। কুইজ করার পর ওই দিনকে আমি তোমাকে আবার অ্যাসাইনমেন্ট 2 লোড দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট 2 নাম্বারটা লোড দিয়ে দিব। ওই দিনকে রাত্র 11টাও হইতে পারে অথবা সলভ ক্লাসের পর পরেও হইতে পারে কুইজটা। তোমরা আমাকে বলো তো কোন সময়টা দিব? সলভের পরপরই কি কুইজটা দিয়ে দিব, না সলভ করার পর তোমাদের আর একটু সময় দিয়া তারপর আমি কুইজের টাইমটা দিব? আমাকে একটু বলবা, আমাকে একটু বলবা। একজন বলতেছে রাতে কুইজটা দিতে। ওকে, আর কেউ? আর কেউ? ওকে, রাতে বলতেছো তোমরা। ওকে, তোমাদের কথাটাই থাকবে, রাতেই থাকবে, সমস্যা নেই। এরপর দেখো রিজার্ভ ডে। স্যার রিজার্ভ ডের মানেটা কি? এই রিজার্ভ ডের মানেটা কি? স্যার রিজার্ভ ডের মানে হচ্ছে ওই যে বললাম, তোমাদের যদি কারো কোনো চ্যাপ্টারের বেসিক কনসেপ্টে প্রবলেম থাকে, যদিও থাকার কথা না, যদি কনসেপ্টে প্রবলেম থাকে তাহলে আমি ওইটা এখানে সলভ করে দিব। অথবা কুইজের প্রশ্নে প্রবলেম আছে, 2-3টা কুইজ একসাথে করে প্রবলেমগুলো এখানে সলভ করে দিব। বুঝাইতে পারছি? আর দেখি তোমাদের ভিতর যদি কেউ আগ্রহী থাকো যে স্যার আমি সবগুলো কুইজের ব্যাখ্যা লিখতে চাই, ব্যাখ্যা খাতায় লিখে আপনাকে দিতে চাই, তাহলে ওই ব্যাখ্যাটা আমি গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে? তোমাদের ভিতরে যদি কেউ আগ্রহী থাকো, বা তোমরা 5জন 10টা করে ব্যাখ্যা বানায় তোমরা যদি আপলোড করে দাও, তাহলে একদম ব্যাখ্যা সহ তোমরা পাওয়া যাইতেছ। আর আমি তো আছি তোমাদের হেল্প করার জন্য। এটা হচ্ছে রিজার্ভ ডে। এর পরের দিন মানে আগামী 18 তারিখ শুক্রবার, ওই দিনটা কি হবে? এই যে 2 নাম্বার অ্যাসাইনমেন্টটা ছিল ওইটা লাইভ সলভ হবে, লাইভ সলভ 2। সেম ওয়েতে ওইটা টেস্ট পেপার সলভ হবে, সেম ওয়েতে ওইটার উপর কুইজ হবে এবং অ্যাসাইনমেন্ট 3 দেওয়া হবে। এবং এরই সাথে সাথে আমরা একদম টোটাল চ্যাপ্টারটা থোরোলি সিকিউ, এমসিকিউ, বেসিক কনসেপ্ট সহ সব শেষ করে ফেলবো। প্ল্যান পছন্দ হয়েছে? এই হচ্ছে তোমার আগামী 3টা ক্লাসের প্ল্যান। মানে ক্রিকেট খেলার মতো আমি রিজার্ভ ডেও তোমাদের জন্য রাখছি, ক্রিকেট খেলার মতো আমি তোমাদের রিজার্ভ ডেও রাখছি। এই হচ্ছে তোমাদের প্ল্যান। তো এখন তোমাদের দেখায় আমার সাজেশন কাম অ্যাসাইনমেন্ট। ও একটু পুরস্কারের কথাবার্তা একটু বলে রাখি, পুরস্কারের কথাবার্তাগুলো তোমাদের জন্য একটু বলে রাখি। এই কোর্সটাতে তোমরা অলরেডি 26 জনের মতো ভর্তি হয়েছ, 23 জনের মতো ভর্তি হয়েছ। আশা করি সামনে আরো ভর্তি হবা তোমরা, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের জানাবা এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য। কোর্স প্রোগ্রাম পছন্দ হয়েছে তোমাদের? আমাকে একটু বলো তো, কোর্সের যে প্রসেসটা আছে সেটা তোমাদের পছন্দ হয়েছে কিনা তোমরা একটু আমাকে বলবা সবাই। আমি তোমাদের মতামত নিব, আর কি এমপ্লিফাই করা যায় এটা আমি একটু দেখবো। তোমাদের এমপ্লিফাই কি কি করা যায়, কি কি বোঝানো লাগবে, কি কি করা লাগবে সেগুলো আমি একটু দেখবো। তোমাদের পুরস্কারগুলা বলে দিই, পুরস্কারগুলা বলে দিই। আমার টোটাল 14টা পরীক্ষা হবে, 14টা পরীক্ষা হবে, 14টা কুইজ হবে, কুইজ হবে। এর ভিতর 5টা কুইজ হচ্ছে কত মার্ক করে? 40 মার্ক করে। কত মার্ক? 200। আর বাকি 9টা হচ্ছে কত মার্ক, কত মার্ক করে? 35 মার্ক করে। বলতো কত হয়? বলো। 3 5 15, 5 হাতে আছে 1, 3 নং 315। হ্যাঁ 315। 27। আমার তো 275 আসে রে। ও সরি 5 নং 45, এটা 5 নং 45, সরি আমি 3 5 15 বলতেছি। 315, টোটাল 515 মার্কের পরীক্ষা হবে, টোটাল 515 মার্কের পরীক্ষা হবে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টে মেন্টে মার্ক আছে। 14টা অ্যাসাইনমেন্টে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে মার্ক তোমার 20 করে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে মার্কস তোমার 20।
করে আর কি 20 বা ওই সৃজনশীলের মার্কস অনুযায়ী কয়টা সৃজনশীল করতে পারছো, প্রত্যেকটা তো 3টা করে, 20 না, প্রতি সৃজনশীল ইন্টু 3, প্রত্যেকটা সৃজনশীল প্রত্যেকটা প্রশ্ন মানে ক খ গ ইকুইভ্যালেন্ট হচ্ছে 3। এখন জয়টা সৃজনশীলই থাকে, ওইটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্ক। কুইজের মার্কের উপর ডিপেন্ড করবে ফার্স্ট সেকেন্ড থার্ড, এদের জন্য থাকবে টোটাল 3000 টাকার পুরস্কার। আরেকটা হচ্ছে কুইজ প্লাস অ্যাসাইনমেন্ট পারফরমেন্স, তুমি সবগুলো অ্যাসাইনমেন্ট দিছো কিনা, অ্যাসাইনমেন্টে মার্ক আছে কিনা, এটার জন্য শুধুমাত্র আমি একজনকে বাইছা নিব, সে পাবে আরো 500 টাকার পুরস্কার। সে হচ্ছে স্টুডেন্ট অফ দা কোর্স, এরকম আর কি, সে পাবে 500 টাকার পুরস্কার। সো এই হচ্ছে আলাদা এক্সট্রা পুরস্কার, এটা হচ্ছে দুইটা মিলায়া, যে অ্যাসাইনমেন্ট আর কুইজ। তার মানে প্রত্যেকটা কুইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ইম্পর্টেন্ট। আমি বুঝাইতে পারছি? এই 3টা জিনিস একসাথে করে আমার এই টোটাল পুরস্কারটা আসবে। তার মানে টোটাল তোমাদের 3500 টাকার পুরস্কার থাকবে এই কোর্সে। এটা গেল তোমাদের পুরস্কারেরই, তোমাদের উৎসাহ দেওয়ার জন্য তোমাদের পুরস্কারের যে প্রসেসটা এটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা আমার অফলাইন স্টুডেন্ট আছে মানে সিলেটের স্টুডেন্ট আছে, তারা অনেকেই অনেক কিছু ভাবতেছ, তোমাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। তোমাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে একটা মিনিট, তো যারা আমার অফলাইন স্টুডেন্ট আছো বা আমার কাছে আগে পড়তা, প্রায় তোমরা অনেকেই পড়তা, প্রায় 50 জনের মতো তোমরা পড়তা, তোমরা এখন স্ক্যাটার্ড হয়ে গেছো, তো তাদের কাছে আমার একটা ওই থাকবে, কি বলে, একটা মেসেজ থাকবে। মেসেজটা হচ্ছে এরকম যে তোমরা বুকার রাজ্যে বাস করতেছো, এই ক্ষেত্রে আমি কোর্স ফি 1 টাকাও কমাবো না। তুমি যদি আমার 2 মাস পরেও ভর্তি হও, তারপরেও তোমার কাছে আমি সেম কোর্স ফি নিব, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমাদের একটা কাজ করে না, আমি অনলাইনে বুঝি না। বাবারে, বিষয়টা এখন অনলাইনে বুঝা না বুঝার থেকে দাঁড়ায় গেছে পরীক্ষায় মার্কস পাওয়াটা। আমি গত ক্লাসে, গত যেদিনটা তোমাদের সাথে প্রথম মিটিংটা করলাম, সেদিনটা বলছি যে এখনের যুগটা হচ্ছে কি মার্কসের যুগ। আমি কত মার্কস পাইতেছি তার উপর ডিপেন্ড করবে আমি একটা ভালো কলেজে চান্স পাবো কিনা, এইটা। তারপরে হচ্ছে যারা আমার অফলাইন স্টুডেন্ট ছিল, তারা অনেকেই বলতেছে স্যার অফলাইনে আসবো, অনলাইন করব না। আমি তোমাদের একটু বইলা দেই, এটা অফলাইন অনলাইন মিশ্র ব্যবস্থা। মানে এই যে কোর্সটা চলতেছে, এখন তোমরা অনলাইনে স্টার্ট করবে, আমি বলছি এটা আমার একটা দীর্ঘমেয়াদী 3 থেকে 4 মাস পর্যন্ত আমার টাইম লাগবে এটা শেষ করতে। সো আমি না আবার রিপিট করতে পারবো না, ওই জেলটা থাকবে না, প্লাস পুরস্কারের বিষয়গুলো আমি একসাথে আনতে পারবো না। আর ওই পুরস্কারের বিষয়টা তোমার কম্বাইন্ড হিসাব হবে, অনলাইন অফলাইন মিশে আমি হিসাব করব। মানে আমার হচ্ছে যত বেশি কম্পিটিটর বাড়বে, প্রতিযোগিতা তত জমবে। তোমরা একজনের পরিবর্তে 3 জন ফার্স্ট হও, আমি তো খুশি হব, আমি তারও খুশি হব। সো যারা অনলাইনে করবা তারা অফলাইনে স্টার্ট করে দিতে পারবা। তখন দেখা যাবে যে যেখান থেকে আমি করতেছি এরপরের থেকে আমি স্টার্ট করব, যেখানে আমি করা থামছি এরপরের থেকে স্টার্ট করব। বা তখনও যদি আমি আবার নতুন বেচ নেই, তাহলে প্রিভিয়াস পড়াগুলো কিন্তু আমাকে তাড়াহুড়া করে শেষ করতে হবে, কারণ যত দিন যাবে আমার কিন্তু প্রেশার বাড়বে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তোমরা এখন একটু রিল্যাক্স মোডে আসো, চিল মোডে আসো। যখন তোমাদের স্কুল খুলবে তখন কিন্তু তোমরা রিল্যাক্স বা চিল মোডে থাকতে পারবা না। স্কুলে তোমাদের যাইতে হবে, স্কুলের কাজগুলা করতে হবে। স্কুলে তো তোমাদের দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল বাকি আছে, প্র্যাকটিক্যাল একটা বিষয় আছে। তারপরে ওইখানে তোমাদের প্রায় 150টা ক্লাস করতে হবে স্কুলে। তো তোমরা কি স্কুল বাদ দিবা? এটা তো কখনোই সাজেস্টেড না যে স্কুল বাদ দাও তোমরা। তো তাহলে দেখবা তোমার এখন যে রিল্যাক্স মাইরে আসো, তখন সব প্রেশার একসাথে আসবে, তখন বাবা অনেকেই ব্রেকডাউন করবা, আর তোমাদের এত সুন্দর ভবিষ্যৎটারে একটা হুমকির মুখে পড়ে দেবে। এই চ্যালেঞ্জটা বা এই মেসেজটা শুধুমাত্র আমার যারা অফলাইন স্টুডেন্ট, আমার প্রিয় স্টুডেন্ট, তাদের জন্য। সো তোমরা একটু 2 বার ভাবো। আশা করি আমরা 1 নাম্বার মানে 14 নাম্বার ক্লাস থেকে তোমরা আমার সাথে জয়েন করবা। আর তোমরাও যারা কোর্সটা করতেছ, তোমরা আশা করি মর্মটা বুঝতেছ কোর্সের, তো তোমরাও তোমাদের বন্ধুদের জানায় দিবা যে না, এটা অবশ্যই করা উচিত। আর আমি এটাকে বলছি যে কফিনের ভিতর লাস্ট প্যারেক, মানে এরপরে তোমার যাতে আর 2 নাম্বার চ্যাপ্টার বা প্রত্যেকটা চ্যাপ্টার না টাচ করা লাগে।
আর এটার জন্য তোমরা আমার জন্য জেনারেল ম্যাথের জন্য একটা খাতা বানাবা 300 পেজের, হায়ার ম্যাথের একটা 300 পেজের খাতা, ফিজিক্সের একটা 300 পেজের খাতা। তোমরা রিজার্ভ ডে দেখতেছো, রিজার্ভ ডে মানে কি? স্যার আমার বেসিকে প্রবলেম, স্যার আমার বেসিকে প্রবলেম, আমি ওই রিজার্ভ ডেতে তোমাদের বেসিক ক্লাস নিব, ম্যারাথন ক্লাস, যেই পর্যন্ত তোমাদের প্রবলেম সলভ না হয়। সো আমার মেসেজটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, বুঝতে পারছো? সবাই জয়েন করো, এটা আমি বলতেছিলাম যে সবাই বাবারা জয়েন করো, দ্রুত জয়েন করো।